এই যে ওই দাঁড়া দাঁড়া কিছু নেবো না, তুই কই যাবি, তুই কই যাবি, গাড়ি নিয়ে কই যাবি তুই? গতকাল একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায় এক অটো চালক ট্রাফিক সার্জেন্টের সাথে ভেলকিবাজি করছে, অর্থাৎ ট্রাফিক সার্জেন্ট সেই অটোর পিছনে দৌড়াচ্ছে। কী ছিল সেই ঘটনার পিছনে সেটি জানতেই আমরা খুঁজে বের করেছি সেই ট্রাফিক পুলিশের সার্জেন্টকে। আমরা কথা বলবো তার সঙ্গে এবং জানতে চাইবো আসলে কি ঘটেছিল গতকালকে, সেই বিষয়টি জানবো তার কাছ থেকে। এখানে কুড়াতলি একটা বাস বে আছে, বিআরটিসি বাস স্ট্যান্ডের কাছেই আর কি একটা বাস বে আছে। ওইখানে বিআরটিসি বাস বা লোকাল বাস টাস মানে যাত্রী ওঠা নেওয়া করে। তো আমি ওখানে বসে উল্টা মোটরসাইকেল বা সিএনজি আসলে পরে মামলা করব এই জন্য আর কি দাঁড়িয়ে আছি, দেখছি কেউ আসছে কিনা। হঠাৎ করে এর মধ্যে দেখতেছি একটা অটো ব্যাটারি চালিত রিক্সা বেপরোয়া গতিতে উল্টা আসছে। তা আমি ওকে সিগন্যাল দিয়ে থামালাম যে ভাই কী ব্যাপার, আপনি এত জোরে উল্টা কেন যাচ্ছেন, একটা মানুষের অ্যাক্সিডেন্ট হতে পারে। তো ওর সাথে কথা বলার সাথে সাথেই এক ভদ্রলোক দৌড়ে এসে আমাকে বললো, স্যার ও আমার প্রাইভেট কারকে মেরে দিয়েছে, স্যার ওকে একটু ধরেন। তারপরে আমি আমার কনস্টেবলকে বললাম, ঠিক আছে আপনি একটু উঠে বসেন, আমি দেখতেছি কি হয়েছে প্রাইভেট কারের। এর মধ্যে মালিকের সাথে কথা বলতেছি, কথা বলার মাঝখানেই হঠাৎ সে আমার কনস্টেবলকে সহ অটোরিক্সা সহ টান দিয়েছে, নিয়ে চলে গেছে। এরপরে আমি ওই যে প্রাইভেট কার উনি ওই ভদ্রলোক আর আমি এই দুইজন আমার মোটরসাইকেলে, উনি ওনার প্রাইভেট কারে ওর পেছনে ধাওয়া শুরু করলাম, এইখান থেকে ধাওয়া শুরু করলাম। এরপরে মোটরসাইকেল যারা দেখতেছিল যে আমি একটা অটোরিকশার পেছনে মানে ধাওয়া করতেছি, তো মোটরসাইকেলের লোকজন, বাইকাররা এবং প্রাইভেট কারের যারা যারা দেখেছে আর কি, ওনারা আমাকে খুবই হেল্প করেছে, ধন্যবাদ ওনাদেরকে। কিন্তু সবাই চেষ্টা করে ও কেন যেন আমাকে থামাতেই পারতেছিল না, এত তার বেপরোয়া গতি ছিল। একটা মোটরসাইকেল পরেও গেছিলো, ইনফ্যাক্ট আমাকেও ফেলে দিচ্ছিল। ভাগ্যক্রমে আমি ক্ষতিগ্রস্ত হইনি। পরে সামনে একটা 300 ফিটের চেকপোস্ট আছে, ওর ওই একটু পার হয়ে সামনে গিয়ে প্রাইভেট কার যে ক্ষতিগ্রস্ত হয়েছিল উনি আবার ঝুঁকি নিয়ে ওকে দেয়ালের সাথে ঠেকিয়ে আর কি ওকে থামিয়েছে। এরপরে আর আমি আমার কনস্টেবলকে আমার কাছে নেই, লোকজন খুব হেল্প করেছে, আসলে ধন্যবাদ ওনাদেরকে আবারও। এবং ওইখানে পরিস্থিতি এমন হয়েছিল যে ওইখানে আমি একটা উত্তেজিত লোকজন ওকে মানে মারপিটেরও একটা উপক্রম হয়েছিল আর কি, মানে ও যে অন্যায় করেছে সবাই দেখেছে আর কি, যে ও কি অন্যায় করেছে। পরে আমি ওকেও হেফাজতে নেই আর কি, আমার হেফাজতে নেই, যে যাতে করে ওর গায়ে কেউ হাত না দিতে পারে বা ওকে কেউ আহত না করতে পারে। এরপরে আমি আমার ডেল্টা 3-র মাধ্যমে, দ্যাট মিনস আমাদের পুলিশ কন্ট্রোল রুমের ইনফর্ম করে, খিলক্ষেত থানার গাড়িকে ইনফর্ম করে ওই অটো চালক এবং তার অটো এবং যে প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়েছে এদের সবাইকে আমরা খিলক্ষেত থানার সাব ইন্সপেক্টর আসলে পরে ওনাকে বুঝিয়ে দিই। অটোতে আপনার ট্রাফিক পুলিশ ছিল? হ্যাঁ, ওনার ট্রাফিক আসলে সে কি ধরনের দুর্ঘটনার শিকার হতে পারতো এই ট্রাফিক পুলিশ? আমরা দেখছিলাম আসলে খুব বেগতিক গতিতে চালাচ্ছিল সেই। জি ও তো আপনারা দেখেছেন যে কতটা বেপরোয়া গতি ছিল তার, ক্ষতি হতে পারতো, একটা মারাত্মক ক্ষতি হতে পারতো। যাই হোক, তারপরেও আল্লাহর রহমতে কারোর কোনোই ক্ষতি হয় নাই। আমি আমার নিরাপদেই আমার কনস্টেবলকে আমার হেফাজতে নিয়েছি এবং উত্তেজিত লোকজনের হাত থেকে অটোরিকশাওয়ালা বা ড্রাইভারকেও আমি সেভ করতে পেরেছি আর কি।